আমাদের মাঝখানে নেটওয়ার্ক না থাকাতে লাইভ ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমরা এখন পাহাড় থেকে নামছি। উঠতে কষ্ট হয়েছে বেশি আমাদের। উঠতে কষ্ট লাগে, তবে হ্যাঁ পাহাড় থেকে নামার সময় পা ব্যথা হয়। আমরা চলে এসেছি শহরের কাছে, একটু দেখা যাচ্ছে, তারপরেও বিস্তীর্ণ একটা পথ পাড়ি দিতে হবে। দেখা যাচ্ছে এখন জনমানব জায়গা। যাওয়ার সময় এই অচেনা মরুভূমি দিয়ে আমাদের যেতে হবে। মরুভূমির এই ভ্রমণকে ডেজার্ট সাফারি বলে। তবে বর্তমানে ডেজার্ট সাফারি যারা করেন তারা খুব আরামে করেন ডেজার্ট সাফারি। দামি গাড়িতে করে পানি, জুস এগুলো নিয়ে তারা মরুভূমির পথে যাত্রা করেন, আরামে খাওয়া দাওয়া করেন থামিয়ে। আমাদের যাত্রাটা আসলে এরকম হচ্ছে না, একটু কষ্টসাধ্য যাত্রা আমাদের। এটার জন্য দীর্ঘ সময় এবং চিন্তা ব্যয় করতে হয়েছে আমাদেরকে। সাপের ডিম দেখুন, আপনাদেরকে দেখাই, এটা সাপের ডিম। তার মানে আমরা যেখানে আছি এর আশেপাশে সাপ রয়েছে কোনো। আপনারা জানেন যে মরুভূমিতে সাপ থাকে। আল্লাহ নবীর পায়ে, হযরত আবু বকরের পায়ে দংশন করেছিল সাপ। আমাদের পায়ে কিন্তু আজকে দংশন করার মতো খুব সুন্দর শুধু স্যান্ডেল পরে আছি আমরা। আরেকটি কথা বলে রাখি, এখান থেকে জোহফা যে মিকাত, এই মিকাতটা অনেক কাছে। অর্থাৎ আল্লাহর নবী যে 4টি মিকাত ঠিক করে দিয়েছিলেন, আমরা আমাদের এই সফরে 4টা মিকাতই আমরা টাচ করতে পেরেছি। শেষ পর্যন্ত যখন আমি কারনে মানাজিলে ছিলাম তখন বলেছিলাম যে আরেকটি মিকাত আছে, যেই মিকাতটির নাম হলো জোহফা। কিন্তু তার সাথে সাথে আমি এও বলেছিলাম যে ওই মিকাত আমাদের যাওয়া সম্ভব নয়। কিন্তু দেখুন, আল্লাহ যে অসম্ভবকে সম্ভব করতে পারেন তার একটি বড় প্রমাণ হলো এটা যে আল্লাহ, দেখেন, আমি সেদিন বলেছিলাম যে ওখানে যাওয়া আমাদের সম্ভব নয়, আল্লাহ সেটা সম্ভব করে দেখিয়েছেন। মানে আমরা সেই জোহফা মিকাত থেকে ইহরাম বেঁধে বাইতুল্লাহ গিয়ে আমরা আবার ওমরা করব। অর্থাৎ একই সফরে আমরা 4 মিকাত থেকে ইহরাম বেঁধে আমরা ওমরা করলাম, মানে পরিপূর্ণ 4টি ওমরা। আমরা অনেকে যে কাজ করি বাইতুল্লাহ, আল্লাহ নবী কিন্তু মানে বাইতুল্লাহর হুদুদ থেকে বের হয়ে বাইতুল্লাহর ভিতরে ঢুকে একটা ওমরাই করেছেন, বেশি ওমরা করেননি। এখন আমরা আমাদের মনকে দমাতে পারি না, এই জন্য একাধিক ওমরা করি। কেউ মসজিদে আয়েশায় গিয়ে ওমরা করেন, কেউ জিরানা নামে একটা জায়গা আছে তায়েফে, সেখানে গিয়ে ওমরা করেন, বিভিন্নভাবে করে থাকেন। কিন্তু আমাদের এই ওমরাগুলো পরিপূর্ণ এবং সহিশুদ্ধ, যেহেতু এখনও আমরা আল্লাহ নবীর যে মিকাত দিয়েছেন সেই মিকাতের বাইরে চলে এসেছি আমরা। এবং এখান থেকে ইহরাম বেঁধে আমরা পুনরায় চলে যাব বাইতুল্লাহ, সেখানে গিয়ে আমাদেরকে ওমরা করতে হবে। আসলে বেশি মানুষ নিয়ে আসলে এটা সম্ভব হবে না।
সত্যি আজকে একটা বিরল অভিজ্ঞতার মুখোমুখি হলাম, অত্যন্ত বিরল বলা যায় অভিজ্ঞতা। পুলিশের গাড়ি না? হ্যাঁ, পুলিশের গাড়ি। এটা পুলিশের গাড়িও এখানে পাহারা দেয়। কোনোভাবেই যাইতে দিবে না আর কি। আমরা মরুভূমি দিয়ে না গেলে হয়তো বাধাপ্রাপ্ত হতাম। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, রাইট। আমরা দূরে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি, ওখানে তারা পাহারা দিচ্ছে। সামনে আরেকটি বেড়া দিয়ে আটকানো। সামনে আরেকটি বেড়া দিয়ে আটকানো আছে। এই যে এই দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম, আপনারা দেখুন। কেন? ও হ্যাঁ, এটা আপনি ধরেন, আমাদের যিনি ড্রাইভার উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমাদেরকে দেখতে পেয়েছেন, উনি রাস্তা থেকে গাড়ি ভেতরে ঢুকিয়ে নিয়ে এসেছেন। বুঝতে পেরেছেন যে আমাদের অবস্থা সুবিধার না, এত দূর হাঁটতে আমাদের কষ্ট হয়ে যাবে। কষ্ট না করলে কেষ্ট মেলে না, একটা প্রবাদ বাক্য আছে। আরাম করে সফর হয় না কখনো। এবং এখানে আরেকটি সুন্দর জিনিস আমি বলবো, আমি ফেরত পেয়েছি বলতে আমি ঘটনাটা একটু বলি। আমরা যখন গাড়ে সৌরে উঠছিলাম, এটা মৈতিন ভাই সাক্ষী আছেন, গাড়ে সৌরে উঠছি, খুব সুন্দর একটা পাথর সামনে পেলাম। পাথরটা পেয়ে আমি পকেটের মধ্যে ঢুকিয়ে ফেললাম, এত সুন্দর পাথর। কিছুক্ষণ পর চিন্তা হলো এটা হুদুদের মধ্যে হেরেমের, এখান থেকে পাথর নেওয়া যাবে না, পাথরটা ফেলে দিলাম। কিন্তু গাদিরের ঘুমের এখানে আমার কেন যদি মনে হচ্ছে ঠিক সেই পাথরটাই আমি মনে হয় ফিরে পেলাম। চমৎকার পাথর, এটা নিয়ে তোলানো সম্ভব। কেটে
জায়গা মতো পাথর এটা। ধরেন, তোমাকে ধরেন। আপনারা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জোহফায় গেলে এহরাম বাঁধার পর, আপনারা একটু ক্লাসে আলোচনা করেন, এহরাম বাঁধার পর আবার আসবো আশা করি।